আসসালামু আলাইকুম। আমরা আমাদের গত ক্লাসে আলোচনা করছিলাম অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি চ্যাপ্টার 3। আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি বা সাধারণ দ্বিঘাত সমীকরণ। তো সাধারণ দ্বিঘাত সমীকরণের আজকে এটা হচ্ছে আমাদের 4 নাম্বার ক্লাস। তার আগে আমরা আরও 3টা ক্লাস করাইছিলাম। ক্লাসগুলা করানোর মধ্যে আমরা সাধারণত কয়েক প্রকারের ম্যাথ করাইছিলাম। আমরা আমাদের আগের ক্লাসগুলোতে করাইছিলাম যে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকলে সেখান থেকে কেমনে প্রকৃতি আর কেন্দ্র নির্ণয় করে। আর গত ক্লাস থেকে হচ্ছে একটু অন্যরকম ম্যাথ করা শুরু করছি, যে প্রকৃতি প্লাস প্রমাণ আকার। তো আসলে প্রকৃতি বলতে বোঝায় যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে সেটা কি পরাবৃত্ত নাকি উপবৃত্ত নাকি অধিবৃত্তের সমীকরণ, এইটা। তো আমরা আজকে প্রথমে প্রকৃতি নির্ণয় করব, তারপরে ওইটার প্রমাণ আকার নির্ণয় করব। গতদিন ম্যাথটা মনে হয় 7 নাম্বার ছিল, তাহলে এটা হচ্ছে 8 নাম্বার ম্যাথ। প্রথমে লিখব সলিউশন। সলিউশন দিয়ে এখানে যেটা দেওয়া আছে ওটা আমরা আরেকবার লিখে নিব। তো সমীকরণটাকে আমরা 1 নাম্বার সমীকরণ ধরবো। তারপরে হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ যেটা আছে এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকাল টু 0, এটাকে হচ্ছে আমরা 2 নাম্বার সমীকরণ দিব। 1 আর 2 নাম্বার সমীকরণ তুলনা করলে আমরা পাবো a ইজ ইকাল টু 1, h ইজ ইকাল টু -5/2, b is equal to 1, g is equal to 4, f is equal to -10, c is equal to 15। তারপর এখান থেকে আমরা ডেলের মান নির্ণয় করব। আমরা জানি ডেল সমান এ বি সি প্লাস 2f(gh) মাইনাস এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস সিএইচ স্কোয়ার। তো এখানে যদি মানগুলো বসাই, তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি এ বি সি এফ জি এইচ এর মানগুলো বসাই, তাহলে আমরা ডেলের মান কত পাচ্ছি 21/4, অর্থাৎ ডেল ইজ নট ইজ ইকাল টু 0। আবার যদি আমরা এ বি মাইনাস এইচ স্কোয়ারের মান বের করি, তাহলে আমরা এখানে এ বি মাইনাস এইচ স্কোয়ারের মান পাইছি -21/4, এবং যেহেতু এটা মাইনাস তাহলে এটা অবশ্যই ছোট হবে, 0 বড় হবে। তাহলে আমরা কি দেখতেছি, আমরা দেখতেছি এখানে ডেল ইজ নট ইজ ইকাল টু 0 আর এ বি মাইনাস এইচ স্কোয়ার ছোট, 0-র মান বড়, অর্থাৎ এখানে মানটা মাইনাস বা নেগেটিভে আসছে। তো এই জন্য এটা হাইপারবোলা বা অধিবৃত্তের সমীকরণ নির্দেশ করে। তাহলে আমাদের একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। দ্বিঘাত সমীকরণ দিয়ে বলছিল এটার প্রকৃতি আর প্রমাণ আকার নির্ণয় করতে। তো আমরা দ্বিঘাত সমীকরণটা লিখছি, তারপরে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারের সাথে একটা তুলনা করছি, তুলনা করে এ বি সি এফ জি এইচ এর মান বের করছি। ওখান থেকে আমরা এটার প্রকৃতি নির্ণয়ের জন্য ডেলের মান বের করছি, তারপরে এ বি মাইনাস এইচ স্কোয়ারের মান বের করছি। যদি আমরা দেখি ডেল ইজ নট ইজ ইকাল টু 0 এবং এ বি মাইনাস এইচ স্কোয়ার ছোট, 0 বড়, অর্থাৎ এখানে মানটা নেগেটিভ, তখন এটা হাইপারবোলা বা অধিবৃত্ত হবে। তো আমাদের এখানে যেটা বলছে প্রকৃতি নির্ণয়, তাহলে এটা কোন প্রকৃতির? এই দ্বিঘাত সমীকরণটা হচ্ছে অধিবৃত্ত বা হাইপারবোলা সমীকরণ নির্দেশ করে। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে অধিবৃত্ত বা হাইপারবোলা সমীকরণ নির্দেশ করে। তারপর আমরা এখানে কি লিখবো, আমরা এখানে 1 নাম্বার সমীকরণ, যেটাকে প্রথমে 1 নাম্বার দিয়েছিলাম, যেটা দেওয়া আছে ওই সমীকরণটা লিখবো। এক্স স্কোয়ার মাইনাস 5xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 8x মাইনাস 20y প্লাস 15 ইজ ইকাল টু 0। এটা হচ্ছে আমাদের দেওয়া ছিল 1 নাম্বার সমীকরণ। এখন যদি আমরা 1 নাম্বার সমীকরণ থেকে এক্স ওয়াই পদ অপসারণ করি, তাহলে এটা হবে এক্স স্কোয়ার মাইনাস 5xy প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু c1। হ্যাঁ, আমরা এখানে কি করছি, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ। আমরা 1 নাম্বার সমীকরণ থেকে এক্স আর ওয়াই পদ অপসারণ করছি, তাহলে আমাদের থাকে এগুলা। আমাদের এখানে এই সিটা থাকবে না, সি এর পরিবর্তে নতুন একটা ধ্রুবক c1 হবে।
তা আমরা আগে 2 নম্বর সমীকরণ পর্যন্ত শেষ করছি, ওই জন্য এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। এখানে C1 যেটা আছে নতুন ধ্রুবক, এটা বের করার একটা সূত্র আছে, C1 সমান মাইনাস ইন্টু আলফা জি প্লাস বিটা এফ প্লাস সি। এখানের মধ্যে আলফা আর বিটা হচ্ছে অধিবৃত্ত বা হাইপারবোলার কেন্দ্র, তো কেন্দ্রটা আমাদের এদিকে বের করে ফেলতে হবে। আমরা জানি অধিবৃত্ত বা হাইপারবোলার কেন্দ্র নির্ণয়ের সূত্র হচ্ছে আলফা বিটা সমান এখানে এ বি সি এফ জি এইচ এর মানগুলো যদি বসে তাহলে আমরা আলফা আর বিটার মান পেয়ে যাব। এ বি সি এফ জি এইচ এর মান হচ্ছে এগুলা। তাহলে আমরা এখানে আলফা আর বিটার মান কত পাইছি, আমরা আলফা আর বিটার মান পাইছি -40। তবে আমরা যদি এখানে এটাকে মাইনাস দ্বারা গুণ করে দিই, মাইনাস আলফা জি মাইনাস বিটা এফ মাইনাস সি, আলফার মান হচ্ছে -4, জি এর মান কত, জি এর মান হচ্ছে 4, বিটার মান তো 0 আর সি এর মান হচ্ছে 15, তাহলে হচ্ছে 16 - 15 মানে হচ্ছে 1। তাহলে আমরা কত পাইছি, C1 এর মান পাইছি 1। তা আমাদের নতুন ধ্রুবক C1 এর মান আমরা পেয়ে গেছি। এটা ছিল আমাদের 3 নাম্বার সমীকরণ। এবার আমরা লিখব, আমি বাংলা কথাটা লিখতেছি না, আমি এমনিতে ম্যাথ করাই দিচ্ছি, আপনারা একটু বাংলা কথাটা লিখিয়েন। তো এখন আমরা হচ্ছে 3 নাম্বার সমীকরণ থেকে, 3 নাম্বার সমীকরণ হচ্ছে কোনটা, এক্স স্কোয়ার মাইনাস 5xy প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু C1, এটা ছিল আমাদের 3 নাম্বার সমীকরণ। এখন 3 নাম্বার সমীকরণ থেকে এক্স ওয়াই পদ অপসারণ করা হলে আমরা 3 নাম্বার সমীকরণ থেকে পাবো a1 x স্কোয়ার প্লাস b1 y স্কোয়ার ইজ ইকাল টু C1। হ্যাঁ, এটাকে আমরা 4 নাম্বার সমীকরণ দিব। আমরা এটা ছিল আমাদের 3 নাম্বার সমীকরণ। আমরা এখানে লিখব 3 নং সমীকরণ থেকে এক্স ওয়াই পদ অপসারণ করা হলে, অথবা এক্স ওয়াই পদ অপসারণ করা হলে 3 নং এর রূপান্তরিত সমীকরণ হচ্ছে এইটা। তো এটাকে আমরা 4 নাম্বার সমীকরণ দিব। এরপর আমরা a1 আর b1 এর মান বের করব। a1 আর b1 এর মান বের করার একটা সূত্র আছে, a1 প্লাস b1 সমান a প্লাস b। তো এখানে a আর b এর মান পাইছি 1 প্লাস 1 সমান 2, তারপরে a1 b1 সমান ab মাইনাস h স্কোয়ার, ab মাইনাস h স্কোয়ারের মান কত পাইছি, -21/4। তো আমরা এখানের মধ্যে a1 প্লাস b1 এর মান পাইছি 2, আর a1 b1 সমান ab মাইনাস h স্কোয়ার, এটার মান পাইছি -21/4। আবার আমরা একটা সূত্র জানি, a মাইনাস b হোল স্কোয়ার সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। আবার এখানে স্কোয়ারটা ওইদিকে চলে গেলে রুট হবে। তো এখানে a1 প্লাস b1 এর মান কত, a1 প্লাস b1 এর মান হচ্ছে 2, 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু -21/4। এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে 21, 25, রুট 25 মানে হচ্ছে 5। তাহলে আমরা a1 প্লাস b1 এর মান পাইছিলাম প্রথমে 2, আর a1 মাইনাস b1 এর মান পাইছি 5। আসলে আমাদের যে এখানে ম্যাথগুলো হচ্ছে একটু অনেক বেশি বড় বড় ম্যাথ, ওই জন্য আমাদের জায়গার একটু সংকুলান হচ্ছে না। তো আমি যদি এখন এদিকে পাশে দিয়ে লিখি তাহলে হচ্ছে আমরা কি পাইছিলাম, আমরা পাইছিলাম a1 প্লাস b1 এর মান পাইছি 2, a1 মাইনাস b1 এর মান পাইছি 5। তো আমাদের এখানে 4 নাম্বার পর্যন্ত শেষ। এবার যদি আমরা একটাকে 5 আর একটাকে 6 নাম্বার সমীকরণ ধরি তাহলে আমরা কি করব, 5 আর 6 একবার যোগ করব আর একবার বিয়োগ করব, বিয়োগ করলে হচ্ছে, যোগ করলে হচ্ছে 2a1 এর মান 7, তাহলে a1 এর মান হচ্ছে কত, 7/2। তারপর এখানের মধ্যে যদি 5 আর 6 যদি আমরা বিয়োগ করি তাহলে হচ্ছে আমরা পাবো 2b1, 2b1 এর মান হচ্ছে -3, b1 এর মান হচ্ছে -3/2। তাহলে আমরা এখানের মধ্যে যেটা পাইছিলাম 4 নাম্বার, আমরা এখন লিখব 4 নং সমীকরণ হতে পাই a1 x স্কোয়ার প্লাস b1 y স্কোয়ার ইজ ইকাল টু C1। a1 এর মান হচ্ছে 7/2, b1 এর মান হচ্ছে -3/2, C1 এর মান কত, C1 এর মান পাইছি আমরা 1। তো আমরা এখানের মধ্যে আমরা জানি অধিবৃত্ত
বা হাইপারবোলার আদর্শ রূপ হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকাল টু 1। তা আমরা সবসময় এই ফরম্যাটে রাখার চেষ্টা করব। উপরে শুধু এক্স স্কোয়ার থাকবে, কিন্তু এখানে এক্স স্কোয়ারের সাথে 7 আছে, আর এখানে উপরে শুধু ওয়াই স্কোয়ার থাকবে, কিন্তু এখানে ওয়াই স্কোয়ারের সাথে 3 আছে। তো এই জন্য আমরা এটাকে এরকম করে লিখব, উপরে আর নিচে 7 দ্বারা ভাগ করে দিব। ঠিক এখানেও আমাদের শুধু ওয়াই স্কোয়ার থাকবে, কিন্তু এখানে 3 আছে, ওই জন্য আমরা উপরে আর নিচে 3 দ্বারা ভাগ করে দিব। তাহলে 7 7 কাটাকাটি যাচ্ছে। আমরা এখানের মধ্যে এটাকে সাজাই এরকম করে লিখতে পারি √2/√7 হোল স্কোয়ার, কারণ স্কোয়ার আর রুট কাটাকাটি যাবে। এখানের মধ্যেও 3 3 কাটাকাটি যাবে, উপরে থাকবে শুধু ওয়াই স্কোয়ার, আর এটা নিচে 2/3 কে আমরা এরকম করে সাজাই লিখতে পারি √2/√3 হোল স্কোয়ার। এটা হচ্ছে কি আমাদের ম্যাথের অ্যান্সার। তাহলে আমরা যে এতক্ষণ পর্যন্ত ম্যাথ করছি, ম্যাথটা কীরকম? ম্যাথটা হচ্ছে ঠিক এরকম। ম্যাথটা যদি আসলে পুরাপুরি সময় ধরে না দেখেন, তাহলে আসলে বুঝতে পারবেন না যে আসলে আমরা পেজের কোন দিক থেকে কোন দিকে গেছি। ম্যাথগুলা মোটামুটি সহজ, খালি একটু মনে রাখতে হয় কোনটার পর কোন স্টেপ করব আমরা। এটা হচ্ছে কি ম্যাথের অ্যান্সার। আমি যদি আরেকবার বুঝাই দিই, তাহলে আমাদের প্রশ্ন ছিল এই যে সাধারণ দ্বিঘাত সমীকরণ, এটার প্রকৃতি আর প্রমাণ আকার নির্ণয় করতে বলছে। প্রকৃতি বলতে বোঝায় যে আসলে এটা কোন প্রকৃতির, এটা কি পরাবৃত্ত নাকি উপবৃত্ত নাকি অধিবৃত্ত। আর প্রমাণ আকার দ্বারা বোঝায় যে ওইটা সাধারণ রূপ। তা আমাদের এখানে যেটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এটা হচ্ছে দ্বিঘাত কেমনে, কারণ এটার হচ্ছে সর্বোচ্চ ঘাত 2, ওই জন্য এটা দ্বিঘাত সমীকরণ। তা আমাদের বলছে এই দ্বিঘাত সমীকরণের প্রকৃতি আর প্রমাণ আকার নির্ণয় করতে। তো আমরা প্রথমে দ্বিঘাত সমীকরণটা লিখছি, লেখার পরে সাধারণ দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপের সাথে এটা তুলনা করছি। তুলনা করে এ বি সি এফ জি এইচ এর মান বের করছি। বের করার পরে আমাদের ডেলের মান নির্ণয়ের একটা সূত্র আছে, ওই সূত্রটা ইউজ করে আমরা ডেলের মান নির্ণয় করছি। আমরা দেখছি ডেলের মান আসতেছে 21/4, অর্থাৎ এটা তো আর 0 সমান না, ওই জন্য ডেল ইজ নট ইজ ইকাল টু 0। তো আমাদের ডেলের মান বের করছি, এরপরে এ বি মাইনাস এইচ স্কোয়ারের মান বের করছি, মানটা নেগেটিভে আসছে, অর্থাৎ মানটা ছোট, 0 বড়। তা আমরা যখন দেখব যে ডেল ইজ নট ইজ ইকাল টু 0 এবং এ বি মাইনাস এইচ স্কোয়ারের মান নেগেটিভ আসবে, তখন এটা হচ্ছে হাইপারবোলা বা অধিবৃত্তের সমীকরণ নির্দেশ করবে। ওগুলা কেমনে কেমনে নির্দেশ করে, ওগুলা আমরা আমাদের প্রথম আর সেকেন্ড এই দুইটা ক্লাসে দেখাইছিলাম। আমরা জানি পরাবৃত্তের কোনো কেন্দ্র নাই, তবে উপবৃত্ত আর অধিবৃত্তের কেন্দ্র আছে। তো আমরা যেহেতু এটা যে আমাদের অধিবৃত্তের সমীকরণ ওইটা বের করছি, তো এই জন্য অধিবৃত্তের কেন্দ্র নির্ণয় করছি। হ্যাঁ, কেন্দ্রকে আলফা আর বিটা দ্বারা প্রকাশ করা হয়। কেন্দ্র নির্ণয়ের সূত্র হচ্ছে এটা। তো এখানের মধ্যে এ বি সি এফ জি এইচ এর মানগুলা বসাই আমরা আলফা আর বিটা অর্থাৎ অধিবৃত্তের কেন্দ্র বের করছি। কেন্দ্র বের করার পরে এটা হচ্ছে আমাদের যে সমীকরণটা দেওয়া ছিল 1 নম্বর সমীকরণ, সেটা আমরা এরপরে একটা বাংলা কথা লিখতে হবে। এটা হচ্ছে 1 নং সমীকরণ থেকে এক্স আর ওয়াই পদ অপসারণ করা হলে আমরা এই জিনিসটা পাচ্ছি। হ্যাঁ, আমরা এটা হচ্ছে আমাদের সি, তবে আমরা সি এর পরিবর্তে নতুন একটা ধ্রুবক C1 পাইছি, C1 লিখবো। তো C1 এর মান বের করার একটা সূত্র আছে, ওটা হচ্ছে এটা। তো এখান থেকে এই সূত্রের মধ্যে মানগুলা বসাই, C1 এর মান পাইছি 1। তো এটা ছিল আমাদের 1 নম্বর সমীকরণ। আমরা 1 নম্বর সমীকরণ থেকে প্রথমে এক্স আর ওয়াই যুক্ত পদ অপসারণ করছি, তারপরে আবার 1 নম্বর সমীকরণ থেকে এক্স ওয়াই পদ অপসারণ করছি। তো এক্স ওয়াই পদ অপসারণ করার পর এই জিনিসটা পাইছি। তো এখান থেকে এরকম এ1 আর বি1 এর মান নির্ণয়ের একটা সূত্র আছে। তো এখান থেকে এরকম করে এ1 প্লাস বি1 এর মান হচ্ছে এটা, এ1 মাইনাস বি1 এর মান হচ্ছে এটা। তো এখানের মধ্যে দুটোটা যোগ আর বিয়োগ করে এ1 আর বি1 এর মান বের করছি। আমরা জানি অধিবৃত্ত বা হাইপারবোলা সাধারণ রূপ হচ্ছে এটা।
তো আমরা সব সময় উপরে এক্স স্কোয়ার রাখবো, উপরে ওয়াই স্কোয়ার রাখবো, কিন্তু এখানে 7 আর এখানে 3 আছে, ওই জন্য উপরে আর নিচে এইদিকে 7 দ্বারা ভাগ করছি, এদিকে 3 দ্বারা ভাগ করছি। তো এটা হচ্ছে আমাদের ফাইনালি অ্যান্সার। এটা হচ্ছে আমাদের এই অধিবৃত্তটির মানে যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে ওই অধিবৃত্তের সাধারণ আকার। আশা করি বুঝে আসছে।